Hello students, once again welcome back to your one and only most trusted জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্টস আজকের ভিডিওতে যেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে থার্ড সেমিস্টার মেজর ইংলিশ নিয়ে তোমরা যারা পড়াশোনা করছো তোমরা জানো তোমাদের একটা একটা পেপার রয়েছে, ঠিক আছে? তোমাদের বেসিক্যালি একটাই পেপার এবং এই পেপারের মধ্যে একটা পার্ট রয়েছে তোমাদের হিস্ট্রি অফ দ্য ইংলিশ লিটারেচার। তোমাদের জ্যাকোবিয়ান এজ থেকে প্রি রোমান্টিক এজ পর্যন্ত কিন্তু তোমাদের রয়েছে। আজকের যে ভিডিওটা রয়েছে এই ভিডিওতে কিছু তোমাদের এস এ কিউ ইম্পর্টেন্ট যে এস এ কিউ গুলো রয়েছে সেই এস এ কিউ গুলো নিয়ে কিন্তু আলোচনা করবো বিস্তারিতভাবে। ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবে, খুবই ইনফরমেটিভ একটা ভিডিও হতে চলেছে, ঠিক আছে? চলো, সো লেটস গেট স্টার্টেড উইদাউট এনি ফার্দার ডিলে। দেখো আমাদের আজকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে জ্যাকোবিয়ান এজ। যে এজটা শুরু হয়েছিল, আমি কিন্তু হিস্ট্রি অফ দ্য ইংলিশ লিটারেচার জ্যাকোবিয়ান এজের যে ভিডিওটা করেছিলাম, ঠিক আছে, সেই ভিডিওতে কিন্তু আমি কমপ্লিট এটার হিস্ট্রি সম্পর্কে পুরো ডিটেলসে আলোচনা করেছিলাম, ঠিক আছে? সেই ভিডিওটা প্লেলিস্টে দেওয়া আছে, দেখে নেবে, ঠিক আছে? তোমাদের 1603 থেকে 1625 পর্যন্ত যে টাইম পিরিয়ডটা যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের জ্যাকোবিয়ান এজের টাইম পিরিয়ড। এবং এই এজের টাইম পিরিয়ড, এই টাইম পিরিয়ডের মধ্যে যে সমস্ত ড্রামা, যে সমস্ত নোভেল, বিভিন্ন ওয়ার্কস যে সমস্ত রয়েছে সেই সমস্ত ওয়ার্কস এর মধ্যে থেকে কিন্তু তোমাদের প্রশ্ন কিন্তু বেসিক্যালি হয়, ঠিক আছে? ফার্স্ট এন্ড দ্য ফোরমোস্ট কোয়েশ্চেন ইজ, এখানে দেখো তোমরা দেখতেই পাচ্ছ, হোয়াট মার্ক দ্য বিগিনিং অফ দ্য জ্যাকোবিয়ান এজ। জ্যাকোবিয়ান এজের বিগিনিং যেটা রয়েছে সেই এই বিগিনিংটা আমরা কিভাবে বুঝতে পারি যে কোনটা জ্যাকোবিয়ান এজের বিগিনিং? দেখো এখানে কি বলেছে, দ্য জ্যাকোবিয়ান এজ বিগ্যান ইন 1603। আমি এর আগেও বলেছিলাম কুইন এলিজাবেথ যখন মারা যায়, ঠিক আছে, 1603 যখন মারা যায় সেই সময় স্কটল্যান্ডের যে থ্রোনে যে বসেছিল জেমস দ্য সিক্স, তাকে কিন্তু এই এই যে কি কি বলবো, মানে ইংল্যান্ডের যে থ্রোন রয়েছে সেই থ্রোনে কিন্তু অ্যাসেন্ট করা হয়, ঠিক আছে? সেই ইংল্যান্ডের থ্রোনে কিন্তু তাকে বসানো হয়। জেমস ওয়ান এখানে নাম দেওয়া হয়, ঠিক আছে? স্কটল্যান্ডে যখন ছিল তার নাম ছিল জেমস দ্য সিক্স, কিন্তু ইংল্যান্ডে যখন আসে তখন কিন্তু হয়ে যায় জেমস দ্য ফার্স্ট, ঠিক আছে? জেমস ওয়ান, বোঝা গেল? এখানে কি বলেছে দেখো, দ্য জ্যাকোবিয়ান এজ বিগ্যান ইন 1603 when James I ascended the throne after Queen Elizabeth's death। বোঝা গেল এতটুকু? কুইন এলিজাবেথের যখন ডেথ মানে হয়ে যায় সেই সময় এই যে এমটি যে থ্রোনটা ছিল, ঠিক আছে, যে যেটা ফাঁকা যে জায়গাটা ছিল, ঠিক আছে, রাজার যে শূন্য পদটা ছিল, সেখানে কিন্তু এই জেমস দ্য সিক্স যে স্কটল্যান্ডে ছিল তাকেই কিন্তু এখানে নিয়ে আসা হয় এবং নাম দেওয়া হয় জেমস ওয়ান। দিস পিরিয়ড কন্টিনিউড টিল 1625। যখন 1625 এ জেমস দ্য ফার্স্ট মারা যায়, তো মানে সেই যে মানে ইয়ারটা, সেই ইয়ারটাতেই কিন্তু জ্যাকোবিয়ান এজের এন্ডিং বলে কিন্তু মানা হয়। বোঝা গেল? The term Jacobian comes from Jacobus। এই যে জ্যাকোবিয়ান এই বিয়ান টার্মটা এসছে হচ্ছে জ্যাকোবাস থেকে, যেটা একটা ল্যাটিন শব্দ। এবং এই যে জ্যাকোবাস শব্দটা, এই জ্যাকোবাস শব্দটার যে মানে মিনিং সেটা হচ্ছে জেমস। বোঝা গেল? বোঝা গেছে? দেখো তারপরে কি বলেছে, দেখো, দিস এরা ফলোড দ্য এলিজাবেথান এজ অ্যান্ড ব্রট চেঞ্জেস ইন লিটারেচার। এই যে এরাটা রয়েছে 1603 থেকে 1625 পর্যন্ত, এই যে এই এরার মধ্যে কিন্তু এলিজাবেথেন এজে যেই লিটারেচার গুলো লেখা হয়েছিল বিফোর 1603, সেই যে টাইম পিরিয়ড, সেই টাইম পিরিয়ডের যে যেই ওয়ার্কস গুলো ছিল, যেই লিটারেচার ছিল, তার থেকে কিন্তু এইখানকার এই সময় পিরিয়ডের মধ্যে যে লিটারেচার ছিল সেটা কিন্তু একদম ডিফারেন্ট। বোঝা গেল? এলিজাবেথানের সময় লিটারেচার খুব ভালো ছিল, সেখানে সমস্ত নোবেল জিনিস নিয়ে কিন্তু লেখা হতো, আইডিয়ালিজম সেখানে ছিল, হিরোইজম কিন্তু সেখানে ছিল, ঠিক আছে, রোম্যান্স কিন্তু সেখানে ছিল। কিন্তু এই যে যেই আফটার 1603 কি হয়, এই মানে ড্রামা, নোভেল, তারপরে বিভিন্ন ওয়ার্কস এর মধ্যে কিন্তু সেগুলো কিন্তু ডেঞ্জারাস ওয়ার্কস হয়ে যায়, করাপশন সেখানে চলে আসে, হিউম্যান উইকনেসেস কিন্তু সেখানে চলে আসে। বোঝা গেল? নেক্সট এই যে কোয়েশ্চেনটা রয়েছে এই কোয়েশ্চেনটা এটার উপরেই, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেনে কি বলেছে দেখো, হাউ ডিড জ্যাকোবিয়ান ড্রামা ডিফার ফ্রম এলিজাবেথান ড্রামা? জ্যাকোবিয়ান ড্রামাটা
ড্রামাগুলো এলিজাবেথান এজের যে ড্রামাগুলো ছিল সেগুলোর থেকে কিভাবে আলাদা সেটা বলেছে। দেখো আমি একটু আগেই বললাম জ্যাকোবিয়ান এজের যে ড্রামাগুলো ছিল সেই ড্রামাগুলো লেখা হতো রোম্যান্স, হিরোইজম, আইডিয়ালিজম এর উপরে। সেখানে রোমান্টিক সিনস থাকতো, হিরোইজম সেখানে ছিল, ব্রেভ হিরো সেখানে ছিল, বোঝা গেল? সেখানে আইডিয়াল একটা হিরোকে মানা হতো, আইডিয়াল মানুষ সেখানে ছিল। কিন্তু এই যে জ্যাকোবিয়ান এজ, এই জ্যাকোবিয়ান এজের যে প্লে গুলো ছিল না, সেগুলো ছিল ফুল অফ রিভেঞ্জ, করাপশন, হিউম্যান উইকনেসেস সেখানে কিন্তু ছিল। বোঝা গেল? এ ওকে মারছে, এর থেকে ও রিভেঞ্জ নিচ্ছে, এই সমস্ত জিনিস কিন্তু জ্যাকোবিয়ান এজের যে ড্রামাগুলো রয়েছে সেই ড্রামাগুলোতে কিন্তু ছিল। দ্য ক্যারেক্টার্স ওয়্যার মোর সাইকোলজিক্যালি কমপ্লেক্স অ্যান্ড দ্য প্লট অফেন ইনক্লুডেড ভায়োলেন্স। এই যে প্লট গুলো ছিল, এই প্লটের মধ্যে ভায়োলেন্স সেখানে ছিল, ম্যাডনেস ছিল, মোরাল ডিকেস ছিল এই সময়ের যে ইয়েগুলো ছিল। বোঝা গেল? ড্রামাগুলোর মধ্যে এই সময় প্লেস গুলোর মধ্যে। বোঝা গেছে? এইভাবেই জ্যাকোবিয়ান এজের ড্রামাগুলো এলিজাবেথেন এজের ড্রামাগুলোর থেকে ডিফারেন্স ছিল। ঠিক আছে? এখানে কিন্তু জ্যাকোবিয়ান এজে কিন্তু মানে রিভেঞ্জ কিন্তু নেওয়া হতো। বোঝা গেল? প্লেস গুলোর মধ্যে আমরা রিভেঞ্জ দেখতে পাই। রিভেঞ্জ ট্র্যাজেডিও সেগুলোকে বলা হয়। নেক্সট যে ৩ নাম্বার রয়েছে, ৩ নাম্বার কোয়েশ্চেনটা এখানে কি বলেছে দেখো, নেম 3 ইম্পর্টেন্ট ড্রামাটিস্টস অফ দ্য জ্যাকোবিয়ান পিরিয়ড। জ্যাকোবিয়ান পিরিয়ডের মধ্যে ৩টা ইম্পর্টেন্ট ড্রামাটিস্টের সম্পর্কে লিখতে বলেছে এখানে। নাম্বার 1, 3 ইম্পর্টেন্ট জ্যাকোবিয়ান ড্রামাটিস্ট ওয়্যার, নাম্বার 1 আমরা বলতেই পারি বেন জনসন, জন ওয়েবস্টার এবং হচ্ছে থমাস মিডলটন। এই ৩ জন ছিল হচ্ছে জ্যাকোবিয়ান এজের যে ইম্পর্টেন্ট ড্রামাটিস্ট, সেই ড্রামাটিস্টরা ছিল। ঠিক আছে? বেন জনসন ওয়াজ নোন ফর হিজ স্যাটারিক্যাল কমেডিজ। বেন জনসন বেশি বেশি করে স্যাটারিক্যাল যে কমেডিজ গুলো ছিল সেই কমেডিজ গুলো লিখতো, যেখানের মধ্যে প্রচুর হিউমার থাকতো, যেখানে সেই সমস্ত স্যাটারিক্যাল কমেডিজ কিন্তু তিনি লিখতেন। ওয়েবস্টার লিখতেন হচ্ছে ডার্ক ট্র্যাজেডিস লিখতেন, লাইক ডাচেস অফ মালফি। তার যে ডাচেস অফ মালফি এই যে ট্র্যাজেডিটা ছিল, এটা ইম্পর্টেন্ট একটা ওয়ার্ক। ঠিক আছে? মিডলটন যে ছিল, ঠিক আছে, থমাস মিডলটন, এই থমাস মিডলটন ফেমাস ছিল হচ্ছে ওম্যান বিওয়্যার ওম্যান, যে ওনার যে ওয়ার্কটা ছিল, প্লেটা ছিল, সেই প্লের জন্য কিন্তু তিনি মানে আর কি বলবো, ইম্পর্টেন্ট একটা প্লে এটা। ঠিক আছে? বলছে অল থ্রি রিফ্লেক্টেড দ্য ডার্কার টোন অফ জ্যাকোবিয়ান সোসাইটি ইন দেয়ার ওয়ার্কস। বলছে এই যে ওয়ার্কস গুলো ছিল, এই ওয়ার্কস গুলোর যদি আমরা পড়ি তাহলে আমরা বুঝতে পারবো যে জ্যাকোবিয়ান এজটা কত ডার্ক ছিল সেই সময়। বোঝা গেল? নেক্সট ৪ নম্বরে আসি। ৪ নম্বর কি বলেছে দেখো, হোয়াট ইজ রিভেঞ্জ ট্র্যাজেডি। রিভেঞ্জ ট্র্যাজেডি বলতে কি বোঝাচ্ছে? A revenge tragedy is a type of drama popular during the Jacobean age where the plot focuses on the central character taking revenge. এই যে রিভেঞ্জ ট্র্যাজেডি বলতে এমন ধরনের আহ, 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 ইয়ে ছিল, কি বলবো, ড্রামা ছিল যেখানে হচ্ছে সেন্ট্রাল ক্যারেক্টার যেটা ছিল সেটা হচ্ছে মানে অন্যের থেকে রিভেঞ্জ নিবে এরকম টাইপের কিন্তু বানানো হতো। বোঝা গেল? এবং এই যে রিভেঞ্জ ট্র্যাজেডি, এই রিভেঞ্জ ট্র্যাজেডি কিন্তু জ্যাকোবিয়ান এজে কিন্তু ফেমাস হয়ে গেছিল। ঠিক আছে? এবং এই যে রিভেঞ্জ ট্র্যাজেডি গুলো ছিল না, এই রিভেঞ্জ ট্র্যাজেডি গুলোর যে এন্ডিং ছিল, এই এন্ডিং গুলোর মধ্যে মাল্টিপল ডেথ আমরা দেখতে পেতাম। অনেক ধরনের মানে অনেকগুলো মানুষের ডেথ একবারে হয়ে গেল। ঠিক আছে? আমরা জানি হ্যামলেটের মধ্যে দেখেছি। ঠিক আছে? আমরা দেখেছি ডাচেস অফ মালফির মধ্যে। বোঝা গেল? বলছে দিস প্লেস ইউজুয়ালি ইনক্লুড গোস্টস, মার্ডার, ম্যাডনেস, মোরাল কনফ্লিক্ট আমরা কিন্তু দেখি এগুলোর মধ্যে। ঠিক আছে? বোঝা গেল? ফেমাস এক্সাম্পল আমরা নিতেই পারি হ্যামলেটকে, বাই উইলিয়াম শেক্সপিয়ার। হ্যামলেটকে আমরা বলতেই পারি এটা মানে ফেমাস একটা এক্সাম্পল হিসেবে আমরা ধরতেই পারি। ডাচেস অফ মালফি বাই জন ওয়েবস্টার আমরা ধরতেই পারি। ঠিক আছে? এবার দেখো ৫ নাম্বার যেটা বলেছে, হোয়াট আর বেন জনসনস নোটেবল প্লে। বেন জনসনের এবার মানে যেটা গুরুত্বপূর্ণ যে প্লেস গুলো ছিল সেগুলো কি কি? আমরা বলতে পারি বেন জনসনস বেস্ট known plays include Every Man in His Humor, ভলপন, দ্য অ্যালকেমিস্ট। ও কি সুন্দর একটা প্লে!
দ্য অ্যালকেমিস্ট এটা একবার পড়লে পরে ফ্যান হয়ে যাবে জন ওয়েবস্টারের। ঠিক আছে? These are the satirical comedies. এগুলো হচ্ছে এক ধরনের satirical comedies কিছু, কিছু ইম্পোর্টেন্ট মেসেজ তোমাদের প্রোভাইড করবে। although ঠিক আছে? কমেডিজ দ্যাট এক্সপোজ হিউম্যান গ্রিড এগুলোর মধ্যে হিউম্যান গ্রিড তোমরা দেখতে পারবা, লোভ দেখতে পারবা মানুষের কতটা পরিমাণে লোভ ছিল। আমি এর আগেও বলেছি লিটারেচার ইজ নাথিং বাট দ্য রিফ্লেকশন অফ দ্য সোসাইটি। কোন লিটারেচার মানে সেই সময়কার সমসাময়িক যে সোসাইটি সেই সোসাইটির একটা প্রতিচ্ছবি কিন্তু এই যে লিটারেচার। বোঝা গেল? লিটারেচার পড়লে আমরা বুঝতে পারবো সেই সময়ের সোসাইটিটা কেমন ছিল। তো এই যে জ্যাকোবিয়ান এজ, এই জ্যাকোবিয়ান এজের মধ্যে কিন্তু হিউম্যান গ্রিড লোভ যেটা রয়েছে না সেই লোভটা কিন্তু পিকে চলে গিয়েছিল। কিন্তু এলিজাবেথেন এজে কিন্তু সেই সমস্ত ইয়েটা কিন্তু যায়নি তেমন টাইপের। ঠিক আছে? এখানে মানুষ ফুলিশ ছিল। ঠিক আছে? মানুষে পাপে ভরে গেছিল। ভাইস বলেছে। ভাইস বলতে যে পাপ রয়েছে, পাপে ভরে গিয়েছিল মানুষ। বোঝা গেল? সেই সমস্ত প্রতিচ্ছবি কিন্তু আমরা এই সমস্ত যে জন ওয়েবস্টারের যে নোটেবল যে প্লেস গুলো রয়েছে সেই প্লে গুলোর মধ্যে আমরা দেখতে পাই। হি ইজ অলসো ফেমাস ফর ডেভেলপিং দ্য কমেডি অফ হিউমারস। কমেডি অফ হিউমারস তিনি কিন্তু ডেভেলপ করেছেন। ওয়্যার ইচ ক্যারেক্টার রিপ্রেজেন্ট দ্য পার্টিকুলার পার্সোনালিটি অ্যান্ড ট্রেট অর ইমোশন। বলছে যেখানে প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু একটা পার্টিকুলার কি বলবো ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্য নিয়ে কিন্তু লিখা হয়েছে। ঠিক আছে? এই ছিল আমাদের আজকের ৫ টা কোয়েশ্চেন আমি তোমাদের সাথে ডিসকাস করলাম। ঠিক আছে? খুব ভালো মতো এই ৫ টা কোয়েশ্চেন পড়বে। খুবই ইম্পোর্টেন্ট কিন্তু কোয়েশ্চেনস গুলো রয়েছে এবং এই যে নোটস পত্রগুলো রয়েছে না, এই নোটস পত্রগুলো তোমরা যদি পেতে চাও, ঠিক আছে? শুধুমাত্র আমি তো ৫ টা দিয়েছি কিন্তু আমাদের পেইড ব্যাচে অলরেডি ৫০০ র উপরে 500 এর উপরে কিন্তু এত দিন পর্যন্ত কিন্তু তাদের যে এসএকিউস গুলো রয়েছে সেই এসএকিউস গুলো কিন্তু প্রোভাইড করা অলরেডি হয়ে গেছে। তারা পড়াশোনা শুরু করে দিয়েছে রীতিমতো। ঠিক আছে? এবং এই কোয়েশ্চেনস গুলো যদি তোমরা পেয়ে যাও তাহলে কিন্তু খুব ভালো মতো কিন্তু পরীক্ষায় লিখে আসতে পারবে। এবং আমাদের যেটা কোর্স ফি খুব একটা বেশি কোর্স ফি নিচ্ছি না। আমরা স্টুডেন্ট কনসিয়াস ভাবে কিন্তু আমরা কোর্স ফিটাও তোমাদের থেকে আ আদায় মানে নিচ্ছি আরকি। সেটা হচ্ছে তোমাদের টোটাল যে কোর্স ফি রয়েছে সেটা হচ্ছে ₹599 ওয়ান টাইম তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে। ঠিক আছে? গোটা সেমিস্টারে ৬ টা সেমিস্টার মানে ৬ টা মাসের যে একটা সেমিস্টার হয়, ঠিক আছে? মানে একটা পার্টিকুলার সেমিস্টারে কিন্তু কোর্স ফি এটা। ঠিক আছে? ₹599 তোমাদের ওয়ান টাইম পেমেন্ট করতে হবে। এর বিনিময়ে তোমরা পাবে নোটস, ক্লাস এবং সাজেশনস এর ফ্রি আ যেটা অ্যাক্সেস যেটা রয়েছে সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে? দেখা হচ্ছে একটা নতুন ভিডিও। ও আচ্ছা, এই যে তোমাদের যেই নাম্বারে তোমরা যোগাযোগ করবে সেই নাম্বার দুটি হলো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বার। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।